নমস্কার সকলকে। আমি এখন যেখানে আছি এটা হলো কৃষ্ণনগর কদমতলা অর্থাৎ বিসর্জন ঘাট নামেও পরিচিত। এটি হচ্ছে জলঙ্গির একটি ঘাট, খুব প্রসিদ্ধ। এখানে সকল যে আমরা পুজো করি সেই ঠাকুরগুলো এখানে বিসর্জন দেওয়া হয়। তো এই উপলক্ষে কয়েকটি কথা আপনাদের বলবো, তার আগে একটু দেখে নিন পরিবেশটা। একদম জলের পরিস্থিতিও খুব খারাপ, গোটাটা একটা নর্দমা অর্থাৎ ডাস্টবিনে পরিণত হয়েছে। কিন্তু আপনারা যদি একটি জিনিস খেয়াল করেন, আমি তো এপারে দাঁড়িয়ে ভিডিওটা বানাচ্ছি, ও পারটা দেখুন অনেক বেশি স্বচ্ছ পরিষ্কার। কারণ কি, ওপারে কোনো ঘাট নেই, মানে কোনো মানুষজন স্নান করার বিষয় নেই, ঠাকুর বিসর্জনের কোনো প্রয়োজনও ওইদিকে হয় না। তাই ওপারটা কিন্তু এই জলঙ্গির বরাবর যদি আমরা যেতে থাকি, ঘূর্ণি হয়ে আপ টু এই জলঙ্গির দেহট্ট পর্যন্ত গিয়ে ওই দিক থেকে গিয়েছে, তো ওপারটা কিন্তু মূলত পরিষ্কার। কিন্তু এই পারটার অবস্থা, মানে বিশেষ করে কৃষ্ণনগর সংলগ্ন যে জায়গা, প্রত্যেকটি ঘাট, সেই ঘাটে ঘাটে কিন্তু এরকম সব ডাস্টবিনের মতো অবস্থা, এই পরিস্থিতি হয়ে রয়েছে। তো দেখুন, মানুষের যেখানে অ্যাক্সেস নেই, অর্থাৎ মানুষ যেখানে নেই, সেখানে কিন্তু প্রকৃতি খুব ভালোভাবে রয়েছে, প্রকৃতি নষ্ট হচ্ছে না। কিন্তু মানুষ যেখানে রয়েছে সেখানে কিন্তু প্রকৃতির এই যে উপরে খুব অত্যাচার চলছে, বিশেষ করে এই যে নদীগুলোর উপরে। আপনারা জানেন এখন এই যে সময়, এখন মহাকুম্ভ চলছে উত্তরপ্রদেশে, সারা বিশ্বের সবচেয়ে বড় একটি মেলা হিসেবে ধরা হয়। সেই মহাকুম্ভের যে সঙ্গম, যেখানে স্নান করছে, সেটাও তিনটি নদীর মিলনস্থল। তো ওই সঙ্গমকে কেন্দ্র করেই এত বড় মেলা, এত কিছু আয়োজন। তো নদীকে কেন্দ্র করেই সব। তো এই নদীকে আমরা মা হিসেবেও দেখি, ঠিক আছে, কিন্তু এটি জ্যান্ত মা, যেটি প্রবাহমান রয়েছে, এর উপরে জীবিকা নির্ভর করে, যাতায়াত নির্ভর করে। সর্বোপরি নদীর সাথে আমাদের, মানে নদীবিহীন আমরা, এটা মেনে নেওয়াটা খুব কঠিন। তো সেই জ্যান্ত দেবীকে অর্থাৎ মাকে আমরা একটি মূর্তি বানিয়ে পুজো করে সেটাকে আমরা এখানে ফেলে যাচ্ছি। তারপরে কি হচ্ছে, জ্যান্ত দেবীটা মারা যাচ্ছে বা সে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু পুরনো বিষয়টা নিয়ে, মানে যেটা আমাদের তৈরি করা মূর্তি বা আমরা যেটা নিয়ে নাচা গানা করছি, আরতি করছি, সেটাকে নিয়ে আমরা মত্ত হয়ে রয়েছি। কিন্তু আসল যে বিষয়টা, যেটা আমাদের সামনে রয়েছে, জ্যান্ত দেবী অর্থাৎ এই নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, জলঙ্গি ইত্যাদি যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর কিন্তু পরিস্থিতি আমরা এই করছি। অর্থাৎ আমরা কিন্তু একেবারে ধর্মবিমুখ কাজ করছি, এর মধ্যে কিন্তু কোনো রকম ধার্মিকতা নেই। শুধুমাত্র ধর্মের যে বাহ্যকাণ্ড, সেইগুলো নিয়ে আমরা এত বেশি ব্যস্ত হয়েছি যে আমরা ভুলেই যাচ্ছি যে আমাদের কি করা উচিত বা করা উচিত নয়। এই দেখুন, এইগুলো সব পুজোর ফুল, পুজোর ঘট, পুজোর বাসন। কিন্তু পুজো মানে তো অ্যাকচুয়ালি শ্রদ্ধা জ্ঞাপন। তো সেই শ্রদ্ধা জ্ঞাপনটাই যদি পুজোতে না থাকে, তাহলে পুজোটা কি করে হচ্ছে? তো পুজোর নামে এই যে হুজ্জুতি বা এই যে খারাপ অবস্থা, এটা বন্ধ হওয়ার দরকার। সর্বোপরি ভারতবর্ষের মানুষ বা আমার দেশের, রাজ্যের মানুষ, জেলার মানুষ যদি এই বিষয়টা নিয়ে নিজেরা সচেতন না হয়ে যদি চেষ্টা না করে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের যে লাইফলাইন নদী, সেটা কিন্তু অন্যান্য যে নদীগুলো রয়েছে, চূর্ণী, মাথাভাঙা বা অঞ্জনা, তার মতো পরিস্থিতি হবে, সেটা কিন্তু ডাস্টবিনে পরিণত হবে। তাই সকলের কাছে আবেদন, আপনারা পুজো করছেন, ফুল টুলগুলো যা ফেলবেন, অন্তত প্লাস্টিকগুলো যাতে নদীতে না পড়ে খেয়াল রাখুন। আর প্রশাসন এখানে পুজোর সময় খুব তৎপরতা দেখায়, ঠাকুরগুলো তোলে, কিন্তু বাকি সময় ঘাটগুলোর পরিস্থিতি কিন্তু এরকমই থাকে। তো এটাই আজকে বলার ছিল। আর এটি কিন্তু আজকের দিনে প্রমাণিত যে মানুষ পৃথিবীর জন্যে বোঝা হয়ে যাচ্ছে। মানুষের কোনো প্রয়োজন নেই পৃথিবীর বেঁচে থাকতে, প্রকৃতির বেঁচে থাকতে। মানুষ ডিস্টার্ব করে ফেলছে, তাদের মেধা, বুদ্ধি, বদমাইশি কাজে লাগিয়ে নেচারকে কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। এর ফল কিন্তু আমরা খুব শীঘ্রই পাবো, সেই রকমই পরিস্থিতি তৈরি হচ্ছে। সকলে খুব ভালো থাকবেন, সকলের চৈতন্য জাগরণ হোক। নিজের সামর্থ্য অনুযায়ী যে প্ল্যাটফর্মে রয়েছেন, চেষ্টা করবেন যেন প্রকৃতি বাঁচে। ধন্যবাদ।